তো আমার মেয়োনিজটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। তো আজকে আমি বানাবো হচ্ছে মেয়োনিজ। তার জন্য আমি দুধ নিয়ে নিছি। যেটুকু দুধ লাগবে তার ধরেন 1 কাপ যদি দুধ দেই, হাফ কাপ যদি দুধ দেই তাহলে 1 কাপের একটু কম কম তেল লাগবে, সয়াবিন তেল। তো আমি দিয়ে দিচ্ছি, আমি হাফ কাপ তেল নিছি, এই দুধ নিছি, আর হাফ কাপের একটু বেশি বেশি দুই ভাগে দেবো। প্রথমবারই সম্পূর্ণ দিয়ে দেবো না, তাহলে যদি বেশি হয় তাহলে বেশি আঠালো হয়ে যাবে। আর মানে ফ্লেভার আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি গোলমরিচের ক্রাশ। পাউডারও দেওয়া যায়, আমি করতে পারিনি তাই বেশি দেবো না, আমার বাচ্চারা খাবে, ওদের গলা জ্বলবে, পরিমাণ মতো দেবো। আর দেবো হচ্ছে চিনি। তো প্রথমে আমি 1.5 চামচ চিনি দিচ্ছি, যদি টেস্ট করে দেখি যে ব্যালেন্স করা লাগবে তাহলে আরেকটু দেবো। রসুন ছেঁচে দিতে পারেন, আমি ছেঁচে ছাঁচা আছে, ধরেন 2-3 কোয়া পরিমাণ রসুন। এটা দিলে একটা অন্যরকম ফ্লেভার অ্যাড হয়। আর দেবো লবণ। প্রথম ব্লেন্ডার করার পরে আমি টেস্ট করে দেখবো, যদি কম বেশি করা লাগে আমি দিয়ে নেবো। কারণ এক্স্যাক্টলি আপনি টেস্ট বুঝবেন তো যে আপনার কতটুকু স্বাদ আসলো বা আসলো না। এখন আমি ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি। এটা হ্যান্ড উইক্স দিয়েও করা যায়, কিন্তু অনেক সময়ের ব্যাপার। প্রথম 2-1 মিনিট ব্লেন্ডার করে নেওয়ার পরে এরকম ঘন একটা ভাব চলে আসছে। এখন আর একটু তেল দেবো, দিয়ে আবার তেলটা 2 ভাগে দিতে হবে, তা নাহলে শক্ত বেশি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। বাকি যে তেলটুকু আছে ওইটুকু দিলাম, মানে যেটুক মাপ বলেছি তার যেটুক বেশি। প্রথম তো আমি সম্পূর্ণ দেইনি, বললাম না যে আর একটু পরে দেবো বাকিটুকু। এখন আবার আমি ব্লেন্ডার করবো। এই যে কতটা গাঢ় হয়েছে দেখুন তো, কতটা পারফেক্ট। আমার বাচ্চাদের আমি এভাবে করে খাওয়াই। আমি বাইরের মেয়োনিজ, কেনা মেয়োনিজ আমি আমার বাচ্চাদের খাওয়াই না, কাঁচা ডিম দিয়ে করে, কিন্তু দুধ দিয়ে মেয়োনিজ এভাবে করলে বাচ্চাদের আমি এভাবে খাওয়াই। যেহেতু বাচ্চারা ফাস্টফুড খেতে খুব লাইক করে, বাজারের মেয়োনিজ কখনোই আমি কিনে আনি না, আমি এভাবে বানাই। তো আমার মেয়োনিজটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন, আর আপনারা বাসায় বাচ্চাদের এভাবে করে খাওয়াবেন। আল্লাহ হাফেজ।